আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? তো অনেক দিন পর খুব সুন্দর একটা গ্রামে ঘুরতে যাচ্ছি। তো সকাল সকাল বের হয়েছি খুব সুন্দর একটা জায়গায় যাব বলে। তো আপনাদের সাথেও কিন্তু শেয়ার করব। তো পাশে একটা স্কুল ছিল, তো স্কুলের মাঠ দিয়ে গ্রামে যাওয়ার রাস্তায় উঠলাম। তো এই রাস্তা ধরেই কিন্তু হাঁটতে হাঁটতে চলে যাব। আর সকালবেলার মিষ্টি রোদে এমন সুন্দর পরিবেশে হাঁটতে কিন্তু খুবই ভালো লাগে। আর রাস্তার সাইডে খুব সুন্দর সুন্দর ফুল ফুটে আছে, দেখতে কিন্তু খুবই ভালো লাগছিল। তো গ্রামে যাওয়ার রাস্তাটাও কিন্তু অনেক বেশি ভালো, যোগাযোগ ব্যবস্থা খুবই সুন্দর ছিল, পিচ রাস্তা। আর এই গ্রামটা কিন্তু আমাদের বাড়ির পাশেই, খুবই কাছাকাছি একটা গ্রাম, কিন্তু গ্রামটা কিন্তু অনেক সুন্দর, পাশেই নদী। আর নদী বেষ্টিত গ্রাম, নদীর পাশ দিয়ে গ্রাম গড়ে উঠেছে। নদীর খুব সুন্দর প্রকৃতি, সব কিছু মিলিয়ে সেখানকার পরিবেশ কিন্তু খুবই অসাধারণ ছিল। আর সকালবেলা এমন সুন্দর পরিবেশে কিন্তু হাঁটতে অনেক বেশি ভালো লাগে। তো মাঝে মধ্যেই কিন্তু সকালবেলা আমরা বেরিয়ে পড়ি, সুন্দর সুন্দর গ্রামে ঘুরতে যাই, খুব ভালো লাগে, প্রকৃতি দেখতেও ভালো লাগে, চারপাশের সুন্দর পরিবেশ সব কিছু মিলিয়ে অনেক বেশি ভালো লাগে। তো এখানে রাস্তাঘাটও কিন্তু অনেক বেশি সুন্দর, এক সাইডে কিন্তু পুরোটাই মাছের ঘের তৈরি করা, আর অন্য সাইডে মানুষের বাড়িঘর। যতদূর চোখ যাইবে শুধু পানি আর পানি। এখানে এখানে বিভিন্ন প্রজাতির মাছ চাষাবাদ করা হয়। আর রাস্তার সাইড দিয়ে কিন্তু খুব সুন্দর সুন্দর ফুল ফুটে আছে, দেখতে অনেক বেশি ভালো লাগে। তো সব পরিবেশ কিন্তু ভালোই থাকে, আমরা যদি আরও একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি তাহলে আরও বেশি ভালো দেখা যায়, আর পরিবেশটাও কিন্তু আরও সুন্দর থাকে। তো আমরা কিন্তু হাঁটতে হাঁটতে বেশ খানিকটা পথ চলে আসছি। তো যতদূরে চোখ যাচ্ছে শুধু পানিই চোখে পড়ছে। তো আমরাও কিন্তু এই সুন্দর রাস্তা ধরে হেঁটেই চলেছি। তো হাঁটতে হাঁটতে পৌঁছে যাব সুন্দর গ্রামটাতে, আপনাদের সাথেও কিন্তু শেয়ার করব। সে পর্যন্ত কিন্তু আমার ভিডিওর সাথেই থাকতে হবে। আর এখানে একটা খই গাছ, তো এই গাছটা আসলে এক এক এলাকায় এক এক নামে চেনে মানুষ। অন্য অন্য এলাকায় আসলে জংলি জিলাপি, এরকম অনেক অনেক নাম আছে। তো যাই হোক, আমরা কিন্তু খই গাছ বলে থাকি। তো হাঁটতে হাঁটতে এখানে যে ধানের ক্ষেত দেখতে পেলাম, আর এক পাশে ধানের ক্ষেত, অন্য পাশে মাছের ঘের করা। তো এখানে পরিবেশটা কিন্তু খুব সুন্দর ছিল। আর বেশি যেটা ছিল সেটা হচ্ছে বাতাস, খুব সুন্দর বাতাস ছিল। তো এই গাছটা বাবলা গাছ বলি আমরা। এটাতে কিন্তু খুব সুন্দর ফল হয়, সে ফলটা কিন্তু খাওয়াও যায়। আর এর ফুলটা আমার অনেক বেশি ভালো লাগে, খুব সুন্দর লাগে দূরের থেকে ফুলগুলো। তো হাঁটতে হাঁটতে কিন্তু ধান ক্ষেতের সন্ধান পেয়ে গেলাম। এখানে ধান চাষ করা হয়েছে, একেবারে সবুজ কালার, খুবই ভালো লাগছিল দেখতে। আর এখানের পরিবেশটা কিন্তু খুবই সুন্দর ছিল, খুব সুন্দর অসাধারণ পরিবেশ। তো চারপাশে রাস্তাঘাট খুবই ভালো ছিল, কিন্তু যে রাস্তা দিয়ে যাব সেই রাস্তাটাই ভাঙাচোরা। এখন চিন্তা করছি আসলে কিভাবে যাব, এই রাস্তা পাড়ি দেব কিভাবে। আসলে এখানে রাস্তার কাজ চলছিল, এই রাস্তাটাও পিচ করা হবে। তো চিন্তা করছিলাম আসলে যাব কি যাব না, তারপরে ভাবলাম এসেই যখন পড়েছি তাহলে যাই, ঘুরেই আসি। তারপরে কিন্তু আবারও হাঁটতে শুরু করলাম। তো এসে যখন পড়েছি তাহলে সেই গ্রামটাতেই যাব, ঘুরে ফিরে দেখব। তো পুরো রাস্তাটাতেই কিন্তু কাজ হচ্ছে, ইট দিয়ে ইটগুলো বসানো হচ্ছে, এখানে পিচ করা হবে পরে। তো খুব সুন্দর পরিবেশ ছিল, কিন্তু রাস্তাটা একটু খারাপ, হাঁটতে খুবই কষ্ট হয়েছে। আর এই রাস্তার কিন্তু দুই সাইড দিয়েই মাছের ঘের করা। তো এখানে খুবই সুন্দর পরিবেশ ছিল, গাছপালা একটু কম, পানির পরিমাণটাই বেশি। আমাদের এলাকায় পানিটাই বেশি দেখতে পাওয়া যায়। আর এখানে রাস্তাটা কিন্তু খুবই সুন্দর লাগছিল, দুই পাশ থেকে পানি, আর মাঝখান দিয়ে সাপের মতো আঁকাবাঁকা রাস্তা, একেবারে মনে হচ্ছিল সাপ চলে গেছে মাঝখান দিয়ে। তো খুবই সুন্দর লাগছিল কিন্তু পরিবেশটা এখানে। পুরো রাস্তাটা এরকম খোয়া বিছানো, এর উপর দিয়ে হাঁটতে কিন্তু অনেক বেশি অসুবিধা হয়, তারপরেও হাঁটছি, কিছু করার নাই। তবে এখানের পরিবেশটা অনেক বেশি সুন্দর ছিল। তো হাঁটতে হাঁটতে কিছুটা লোকালয়ের ভিতরে চলে আসলাম। তো এখানে কয়েকটা ঘরবাড়ি দেখা যাচ্ছিল। আর যেহেতু লোনা এলাকা, এখানে কিন্তু খুব বেশি একটা গাছপালা চোখে দেখতে পাওয়া যায় না। শুধুমাত্র সুন্দরবনে যে গাছগুলো হয় সেই গাছগুলো, লোনা পানি সহিষ্ণু গাছগুলোই কিন্তু এখানে রয়েছে বেশিরভাগটাই। তো এখানেও কিন্তু কেওড়া গাছ, বাইন গাছ চোখে পড়ছিল এগুলো। আর কিছু কিছু নারকেল গাছও রয়েছে। আর সবথেকে ভালো লাগছে এই ফুলগুলো, খুবই সুন্দর লাগছিল এই ফুলগুলো, আমার অনেক পছন্দের। এগুলো হচ্ছে বাউলা গাছ, বাউলা গাছের ফুল। তো আপনাদের এলাকায় এই গাছটাকে কি গাছ বলে অবশ্যই কিন্তু জানাবেন। তো আমার মনে হয় সম্ভবত এটা নোনা এলাকায় হয়, অন্য এলাকাতে হয়তো বা হয় না। তো আপনারা কিন্তু অবশ্যই জানাবেন গাছটাকে আপনারা কী নামে চেনেন। তো গাছটা কিন্তু আসলে খুবই ভালো লাগে। আর এখানে কিন্তু ছোটোখাটো একটা সুন্দরবনের মতোই লাগছিল, জলাশয়ের মতো, আর সুন্দরবনের কিছু গাছও হয়েছে এখানে। তো
তো খুব সুন্দর পরিবেশ। তো আমরা কিন্তু হাঁটতে হাঁটতে নদীর পাড়ে চলে আসলাম, আর এই নদীর পাড় দিয়ে কিন্তু সেই সুন্দর গ্রাম। তো পরবর্তী ভিডিওতে কিন্তু পুরো গ্রামটাই ঘুরে দেখাবো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।